আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 জিকির করো মুমিন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইখান দেওয়ার মালিক যে তুমি বিপুল তুমি শুধু ঠিক মুক্তির দিনটা শান্তির সুদিন তুমি বিনা হয় না গতিক আল্লাহু আল্লাহ 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 জিকির করো মুমিন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ভাই নাজিমউদ্দিন ভাইয়ের আব্বাজানের রূহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত অত্র এলাকার আইমায়ে মাসাজিদগণ, হযরতে উলামায়ে ইকরামগণ সহ সম্মুখপানে সমবেত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে আমার মুরব্বি বাপ জানেরা, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিতা শ্রবণদাতা আমেদা জাসেদা মুমিনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে আমার মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহের পরিবেশ থেকে পরিত্রাণ দান করে নেকির পরিবেশে, গুনাহ মাফের পরিবেশে আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তে আমাদেরকে নিয়ে এসেছেন যে মুহূর্তটা অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নজর ঘুরালেই বোঝা যাবে, যদি একটু ফিকির করা হয় যে মুসলমান কোন অবস্থাতে আছে। আজকে যদি পাশের দেশের দিকে খেয়াল করা হয় যে ওই দেশে জুলুম নির্যাতন চলে, প্রশ্ন করলে কাদের উপরে করা হয়? প্রশ্নের জবাবে আসছে মুসলমানদের উপরে। কারা করতেছে? কয় হিন্দুরা। আর দেশে যদি জিজ্ঞাসা করা হয় ও দেশে নির্যাতন চলতেছে কাদের উপরে করা হইতেছে? জবাব আসছে মুসলমানদের উপরে। কারা করে? কয় খ্রিস্টানেরা। ও দেশে জিজ্ঞাসা করা হলে নির্যাতন চলে কাদের উপরে? ওটাও জবাব আসছে যে মুসলমানদের উপরে। কারা করে? পক্ষরা করে। তার মানে সব কথা এক কথা বোঝা যাচ্ছে যে সকল ইসলাম বিরোধী শক্তি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেকের টার্গেট হলো কিভাবে দুনিয়ার জমিন থেকে মুসলমান আর ইসলামকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম, এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা যে এখনো পর্যন্ত স্বাধীনভাবে ইসলামের একটা কাজ করতে পারছি, ইসলামে যা ঘোষিত কোরআন ও হাদিসের ঘোষিত জান্নাতের বাগানে আসতে পেরেছি, এই জন্য আপনারা খুশি না দাদা? মুহতারাম, যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজ আসতে হয় না বড় হয়? ছোট হয় না বড় হয়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, সেই ঘুমান্ত ঈমানটাকে আবার জাগ্রত করে মুসলমানের আওয়াজকে উঁচু করে সকলের সমস্যারে ভক্তি ভরে প্রাণ করে মুসলমানের আওয়াজে সকলে একবার পড়ে নিই আল্লাহ তাআলা শেখানো ভাষায় কালিমাতে শুকর করে আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, আলোচনা আপনাদের উপরে নির্ভর করে। আপনারা দুই একজন বললে হবে আলোচনা কয়টা পর্যন্ত করবো বলেন? 11টা পর্যন্ত না, যাই হোক মুহতারাম, এর জন্য আলোচনা বেশি দিন ভোগ করা যাবে না। এটা আমাকেও তারা ঠিক থাকে, কি বলেন? আবার ফজরের নামাজ আমাদের সকলকে পড়তে হবে। আমরা জানি এখানে সব কোন কোটিপতি শিল্পপতি মানুষ এখানে নেই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন আমাদের চাচাজি আলহাজ রহমতুল্লাহ সাহেব, উনি আছেন আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি আছেন, আর হয়তো অনেকেই আছেন, আমার তো জানা, কিন্তু আমরা সকলে খেটে খাওয়া দিন মজুরি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইবাদত করতে হবে, আবার সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার মাঠে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আবার
আছে, ধান খেতে যাওয়া লাগবে, ক্ষেত খামারে যাওয়া লাগবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ভিতরে আমাদের কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা ইবাদত করবো ইনশাআল্লাহ, আবার দুনিয়াবি কাজ করবো, কিন্তু সেই দুনিয়াবি কাজটাও সিস্টেমারি হবে ইনশাআল্লাহ। ইবাদতের জন্য হবে সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আপনার গরিব হওয়াতে আপনারা কি নারাজ না? আল্লাহ পয়গম্বর আল্লাহু আকবার, বড় লোকদের সুসংবাদ আছে। আমি শুধু গরিব শ্রেণীর লোকদেরকে কিছু বলে যাব যে হাদিসে মুবারাকার ভিতরে অনেক ইখতিলাফ আছে, বিভিন্ন হাদিস আছে। কোন কোন হাদিসে আছে 40 বছর, কোন কোন হাদিসে আছে 40,000 বছর, কোন কোন হাদিসে আছে 500 বছর। আল্লাহ পয়গম্বর বলেন একজন দিনদার, একজন গরিব শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে শিল্পপতি কোটিপতি মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঘটনা আছে, যদি আলোচনা লম্বা করে অনেক দিন হয়ে যাবে। মুহতারাম, এক সাহাবী অনেক সম্পদ, এক সাহাবী গরিব, সম্পদ কম। আল্লাহ রাসূল এই হাদিস বলার সাথে সাথে সাহাব বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এটা তো আমি মেনে নিতে পারছি না, আমি আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি বিভিন্ন ধরনের। ইশকাল হলো, ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে একটা জিনিস করবো, সেটা হলো কালকে তোমার মালের হিসাবটা তোমাকে আমি দেবো, গরম পাথর, তপ্ত পাথরের উপরে দাঁড়ায় তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। ঠিক আছে, দাঁড়ায় হিসাব দাও। গরিব যে লোক, সে গরম পাথরের উপরে, হুজুর বেশি কিছু নাই আজকে সারাদিন, হ্যাঁ এই সকালবেলা কিছু খাইছি, খেয়ে বের হয়েছি, পেট কামার কাজ করছে, এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিসাব শেষ। আর যিনি বড়লোক সাহাবী, উনি পাথরের উপর দাঁড়ায় হচ্ছে, সকালবেলা এই নাস্তা করেছি, ফজরের নামাজের পর এই নাস্তা করছি, এই কাজ করছি, নাস্তা করবার পর ওখানে গেছি, এই ব্যবসা ওই ব্যবসা, এর পরে জোহরের নামাজ আদায় করছি, জোহরের নামাজ আদায় করার পর ইয়া রাসূলুল্লাহ নাস্তা করছি, দুপুরে নাস্তা করছি, কিছু দূর আগাইতে না আগাইতে উত্তপ্ত গরম পাথরের উপর আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে নেমে গেছে। আল্লাহর পয়গম্বর, ও সাহাবী, গরিব সাহাবী, হিসাব দিতে দেরি হয় না, আর তোমার হিসাব দিতে না দিতে তোমার পা উত্তপ্ত গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নেমে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি বুঝতে পেরেছি বড়লোক কোটিপতি মানুষের আগে এই গরিব শ্রেণীর মুমিন বান্দা বড়লোকদের আগে 500 বছর আগে জান্নাতে কেমন করে যাবে? তার কারণ কোটিপতি মানুষের হিসাব দিতে দেরি হবে। ঠিক কি না? তারা দোস্ত, এজন্য আমরা গরিব হতে খুশি না বেজার? আল্লাহ রাসূল কিন্তু এটাই দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিব হালতে রাখো, গরিবের সাথেই আমাকে জান্নাত দাও, আমাকে কাল কিয়ামতের ময়দানে হাসর করো। আল্লাহু আকবার। এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ খুশির সাথে আরেকবার পড়েন না, আলহামদুলিল্লাহ। আজকে যেই রহমতে ঘেরা বরকতি জান্নাতের টুকরা আপনার বাগানে এসেছে, এখানে আসার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে জান্নাতের ওয়াজিব করে জাহান্নামকে হারাম করে দিতে পারে, বলে সুবহানাল্লাহ। লম্বা চওড়া ঘটনাকে সংক্ষেপে একটু বলবো, মূল আলোচনায় যাব। মহতারাম, বুখারী শরীফের হাদিসে, তিরমিজি শরীফের ভিতরেও আছে, ইখতিলাফ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও হাদিসটা আছে। একটা ঘটনা, দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শ্বশুর আর শ্রেষ্ঠ জামাই কে জানেন? শ্রেষ্ঠ জামাই কে জানেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার মতো শ্রেষ্ঠ জামাই দুনিয়ার জমিনে আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। মুহতারাম দোস্ত, তাহলে আমরা জানতে পারলাম শ্রেষ্ঠ জামাই, সব থেকে দামি জামাই কে? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রেষ্ঠ শ্বশুর হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মুহতারাম, একদিন রাত্রে বেলা বিবির সাথে গল্প করতেছে, কথা হইতেছে, হঠাৎ করে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বিবি, আমাদের জামাই তো যেমন তেমন জামাই নয়,
জামাই আসমানের মালিক, জমিনের মালিকের মাহবুব প্যারা। আমাদের জামাই তো যেমন তেমন জামাই না। আমাদের জামাই যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আসমানের মালিক আমাদের উপরে খুশি হয়ে যাবে। ও বিবি, তবে আমার দিলের বড় একটা আশা আকাঙ্ক্ষা, আমার জামাই বাবাজিকে একটু দাওয়াত করে আমার বাড়িতে একটু খাওয়াইতে মন চায়। বিবিও তো রাজি। ঠিক আছে, সকাল বেলায় যে আপনি জামাই বাবাজিকে দাওয়াত দিয়ে আসবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন। এরপর নামাজের শুরুতে বৈশা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ, জামাই বাবাজি একটা আরজি। হালাত জিজ্ঞেস করবার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আপনার শাশুড়ি একটু দাওয়াত করে খাওয়ানোর জন্য আমার কাছে দাওয়াত দেওয়া পাঠাইছেন। পয়গম্বর, আপনি আগামীকাল আজকে দুপুর বেলা আমার বাড়িতে যে একটু দুপুরে মেহমান হইবেন। পয়গম্বর আলহামদুলিল্লাহ বলে কবুল করলেন দাওয়াত। ও মুসলমান, আজকে হুজুরদের দাওয়াত দিলে অনেকে কটূক্তি করে বলে, হাই হাই, হুজুরদের দাওয়াত দিলেই মোটামুটি সাইজ, দেরি করে, বুঝলেন না? আবার দেখবেন যদি একটু আস্তে হাঁটে তাই বলে হুজুর আজকে খাইছে। যদি একটু দৌড়ে দাওয়াত পাইছে, হুজুর কই যান, দাওয়াত টাওয়াত আছে নাকি, বোঝেন না? কটূক্তি করে, এই ধরনের কটূক্তি। ভাই, হুজুররা দাওয়াত দিলে, আমাকে দাওয়াত দিয়েছে, যদি না আসতাম আপনাদের কষ্ট হতো না? দাওয়াত হুজুররা কেন নেয়? আল্লাহর পয়গম্বর নিয়েছে, এক মুসলমান আর এক মুসলমানের হক হলো সে দাওয়াত দিলে কবুল করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, পর্দার আলেমা, দাওয়াত দিলে হুজুররা কবুল এমনিতেই করে না, তার কারণ এটা নবীদের সুন্নাত, এক মুসলমান আর এক মুসলমানের হক। এজন্য হুজুররা তো কোন সময় মাথায় খেতে মারে না যে দাওয়াত দাও, দাওয়াত দাও। দাওয়াত না দিলে আল্লাহু আকবার, হুজুররা না খেয়ে মারা যাবে। মুহতারাম, দাওয়াত কবুল করছেন আল্লাহর পয়গম্বর, কিন্তু মনটা একটু কেমন যেন হাসি দিয়ে, আবার একটু চিন্তা করুন যে একটু মুচকে হাসি দিয়ে বলছে, শ্বশুরজি, দাওয়াতে কি শুধু আমি একাই যাব? এতটুকু বলেছে। যদি আমাদের মতো জামাই হতো, বলতো যে আমার বাড়িতে একটু অনুষ্ঠান আছে, জামাই বলে তুমি যেও, তাহলে হ্যাঁ, শুধু আমারই একাই দাওয়াত দিচ্ছে, হ্যাঁ, বাড়ি হলে আর কেউ দাওয়াত দেবে না, যাবো না, ওই দাওয়াতে আমি নেই। এরকম আসে না? নাই ভাই? আল্লাহর পয়গম্বর মুসকে হিসেবে বলতেছে, দাওয়াতে কি শুধু আমি একাই যাব? সিদ্দিক আকবর বলেন, না, আমার কলিজার টুকরা হযরত আয়েশাকেও সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম, লম্বা চওড়া ঘটনা। সিদ্দিক আকবর দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন, বাজারে ব্যাগটা নিলেন, নিয়ে রওনা হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি শ্রেষ্ঠ বাজার, দামি বাজার মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। জামাইও শ্রেষ্ঠ, শ্বশুরের শ্রেষ্ঠ, যে বাজারে যাইতেছে সে বাজারটাও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। মদিনার বাজারে যে দেখে একটা মাছ জেলে নিয়ে বসা, বিশাল বড় মাছ, দামি মাছ। আল্লাহর পয়গম্বরের শ্বশুর যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছের কাছে গেলেন, উপযুক্ত মূল্য দিয়ে মাছটা খরিদ করে নিয়ে বাড়ি আসলেন। বাড়িতে আসবার পর বিবিকে বলতেছে, বিবি, মাছটাকে সুন্দর করে ধুইয়া কাটিয়া মশলা পাতি দিয়ে ভালো করে রান্না করবা। আমি আমার জামাই বাবাজিকে ইস্তেকবালের জন্য রওনা হয়ে গেলাম। হযরত সিদ্দিক আকবরের স্ত্রী মাছটাকে কুটিয়া সুন্দর করে ধুইয়া মশলা পাতি দিয়ে মাখাইয়া চুলায় আগুন জ্বালাইয়া, আল্লাহু আকবার, যখন মাছের ওই পাতিলাটা চুলার উপরে রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরত, সাথে সাথে অমনিতে চুলার আগুনটা নিভে গেল।
এভাবে চেষ্টা করতে থাকে। হঠাৎ করে আমার আপনার নবী পয়গম্বর আরবি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসবার পর সিদ্দিক আকবর রান্নাঘরে যেয়ে বলে, ও বিবি, আমার জামাই পয়গম্বর বাড়িতে এসে গেছে, রান্না দাও, নাস্তা দাও, খাবার দাও। বিবি তো হাউমাউ করে কেঁদে ফেলেছে, ও স্বামী, আপনি যাবার পর থেকে সেই চেষ্টা করতেছি, কতবার চেষ্টা করতেছি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বিবি ও স্বামী, সেই থেকে কতবার চেষ্টা করলাম, চুলার উপরে যখনই আমি পাতিলটা, মাছ সহ পাতিলটা চুলার উপরে রাখি, ধাউ ধাউ করে আগুন জ্বলে, রাখার সঙ্গে সঙ্গে অমনিতে চুলার আগুনটা নিভে যায়। সিদ্দিক আকবর নিজেও চেষ্টা করে, কাজ হয় না। এদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবির কাছে অনুমতি নেয়, ও পয়গম্বর, একটু অনুমতি দিলে মা বাবার মায়ের সাথে একটু দেখা করে আসে। আমাদের দেশের মা বোনেদের হালাত কি, যদি জামাইকে সহ মেয়ে বাপের বাড়িতে আসে, জামাই কোথায় গেল না গেল অনুমতি না নিয়ে ফাল মেরে নিয়ে বাড়ি ও বাড়ি করে বেড়ায়, আছে না নাই? কিন্তু অনুমতি নেওয়ার তো কিছু গুরুত্ব দেয় না। স্বামীর অনুমতি নিয়ে মার কাছে দেখা করতে যাচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে দেখে বাবাও কাঁদে, মাও কাঁদে, হযরত সিদ্দিক আকবরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও চেষ্টা করলেন, দেখে কোনো কাজ হয় না, দৌড়ে যায় পয়গম্বরের কাছে, ও পয়গম্বর, ঘটনা তো এই ব্যাপার, কি কারণ, কি কারণ? পয়গম্বর নিজেও যে চেষ্টা করলেন, চেষ্টা করবার পর পয়গম্বর সিজদায় পড়ে কান্নারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমার উম্মতের গুনাহের কারণে কি চুলার আগুনের শক্তি আপনি উঠায় নিলেন। পয়গম্বর হাউমাউ করে কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কলিজায় জোশ লেগে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের চোখের পানি আমি সহ্য করতে পারি না, যাও যাও যাও, আমার পয়গম্বরের এলান করে দেন, জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও পয়গম্বর, মাথাটা উঠান, পয়গম্বর মাথা উঠান, আর কাঁদিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, পয়গম্বর, এই মাছটা যেমন তেমন মাছ না, যেমন তেমন মাছ না, দুনিয়ার জমিনের আগুনের কথা তো দূরের কথা, জাহান্নামের আগুন মাছটাকে জ্বালাইতে পারবে না। পয়গম্বর বলেন, ও জিবরাইল ভাই, কেন জাহান্নামের আগুন মাছটাকে জ্বালাইতে পারবে না, একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনার এই মাছটা আপনার বড় আশিক, আপনার এমন বড় আশিক, এই মাছটা যেই সমুদ্রে ছিল, সেই সমুদ্র দিয়ে একটা হাজিদের হজ কাফেলা যাইতেছিল। একজন হাজী সাহেব প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনার উপরে দুরূদের ওয়াজিফা পালন করত পয়গম্বর, যার কারণে আপনার আশিক হইয়া দুরূদ পাঠ শুনবার জন্য ওই মাছটা সমুদ্রে ভেসে উঠেছিল, আর জেলেরা অমৃতে ধরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, দুনিয়ার জমিনের কোন আশিক রাসূল যদি থাকে, আমার পয়গম্বরের উপরে যদি প্রতিনিয়ত দুরূদ পাঠ করে, আমি আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেব, বলি সুবহানাল্লাহ। যেই মাছটা আল্লাহর পয়গম্বরের আশিকের কারণে জাহান্নামের আগুন হারাম হতে পারে,
আল্লাহু আকবার। একটা মানুষ যদি আশিক হইয়া আল্লাহর ঘোষিত রাসূলের ঘোষিত জান্নাতের টুকরা বাগানে আইসা আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করে, তার উপরে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, সেরা জীব একটা মাছের মতো আশিক হওয়ার কারণেও যদি মাছের উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, মানুষ যদি একটা রাসূলের প্রেমিক হয়ে যায়, এ দোস্ত জব চাই বুঝে থাকলে আওয়াজ দেন, মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম হতে পারে না পারে না? কিন্তু স্লোগানে শুধু আশিকে রাসূল হলে হবে। আমার চোখের সামনে আমার দেশে রাসূলের উপরে কটূক্তি করা হয়, রাসূলের উপরে এমন কটাক্ষ ভাষায় আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, কোন আশিক রাসূল, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ভাষায় আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়। আর একটা নাস্তিক, এর মতো নাস্তিক জালেম কুলাঙ্গার আর কেউ হতে পারে না। আপনার জানে হাফেজ মাওলানা মুফতি মাসুদ এটা বড় নাস্তিক। আহা, এই সম্পর্কে আলোচনা করতে অনেক সময় লাগে। ভাইরা আমার, এই বড় নাস্তিক আল্লাহ রাসূলকে এমন বড় কটূক্তি ভাষায় গালি দেয় আর বলে কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষ সব থেকে নির্যাতিত হয়েছে। আজকে বলেন নাউযুবিল্লাহ। আরো যারা ছিল বলেন নাউযুবিল্লাহ। ভাইরা, সে বলে কোরআনের দ্বারাই নাকি মানুষ সব থেকে নির্যাতিত হয়েছে। আল্লাহু আকবার, কত বড় জালেম! কোরআন কি মানুষের জুলুমের জন্য নাযিল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আপনার উপরে কোরআনকে নাযিল করেছি। কেন নাযিল করলাম? এই কোরআনের মাধ্যমে জুলুম নির্যাতনের মধ্যে থেকে, অন্ধকার বর্বরতার যুগ থেকে যে মানুষের চরিত্রটা পশুর চরিত্র হয়ে গেছে, যারা অন্ধকারের যুগের মধ্যে ঘুরতেছে, তাদেরকে ওই অন্ধকার যুগ থেকে আলো দিকে আনবার জন্য আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা জালাস্তবি। আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি পার্লামেন্ট যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলি, এই দেশ সোনার দেশ, মদিনার দেশে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সন্দেহ আছে ভাই? কোরআনের মধ্যে সম্পর্কে যদি আলোচনা করতে অনেক দিন বলছে। ভাইয়ের আমার, কোন সময় যদি আমার প্রোগ্রাম মাদ্রাসাতে হয়ে থাকে, ওই সময় আসবেন, কোরআনের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান দোস্ত, আজকে যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, আল্লাহু আকবার, খুব সংক্ষেপে বুঝতে হবে, অনেক কথা। আল্লাহ, সূরা ফাতিহা, আমরা যারা নামাজি, আলহামদুলিল্লাহ সবাই তো নামাজি। নামাজ মুসলমান ত্যাগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় হলো নামাজ। ঠিক কিনা? ঠিক। ভাইরা, মুসলমান নামাজ ছাড়তে পারে না। আল্লাহ নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কি চান? আমরা আল্লাহ তাআলাকে কি বলেন? তাম পৃথিবীর মানুষ যদি একবারের জন্য আল্লাহ তাআলা প্রশংসা না করে, আমার আল্লাহ তাআলা সেই প্রশংসিত সত্তা, আল্লাহ তাআলা কি অপ্রশংসিত হয়ে যাবে? জোরে চিল্লায়ে বলেন না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার প্রশংসা তুমি করো আর না করো, আমি যে প্রশংসিত সত্তা, এই সত্তা প্রশংসিত থেকে যাব। সুবহানাল্লাহ। তুমি আমার প্রশংসা কম করো আর বেশি করো, আমি প্রশংসিত আল্লাহ প্রশংসিত থেকে যাব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আমার প্রশংসা করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে প্রশংসিত মামদুহ বানায় দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাকে নেক দ্বারা পূর্ণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে কি দিবা? আমি এতটুকুই চাই যে তুমি আমার হয়েই
একজন মা একটা বড় সন্তানটাকে বিদেশে পাঠাইছে অথবা বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পর ছোট ছেলেটা বিবাহ দিবে আর ছোট ছেলেটা অথবা বিদেশে পাঠাবে। ছোট ছেলেটাকে বলতেছে, বাবা বড় ছেলেটাকে তো বিবাহ দিলাম, বড় ছেলেটা তো বিবাহ করে সে তো আমাকে ভেঙে চলে গেল, আমি মা বাবার আর কোনো খোঁজ খবর নেই না। এরকম জালের সন্তান আছে না নাই ভাই? কত জালে, কত মা আমার কাছে অভিযোগ করে সন্তানের জন্য ভালো ভালো খাবার মায়ের চোখের সামনে উঠায় দেয়, সন্তানের জন্য ভালো ভালো কমলা আপেল এগুলো বাড়িতে নিয়ে এসে আর মা দেখে ফেলবে বলে সেটা লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে করে নিয়ে এসে চোখের ভিতরে লুকায় রাখে, আসে না না এরকম? কিন্তু জানেন আমি কত বড়, জানেন কত বড় গাদ্দার যে আমার মা একদিন দুই দিন নয় সারাটা জীবন একটা ভালো খাবার হলে ওই মা ওই বাবা আমার মুখে না তুলে দেখায় নাই। কথা বলে ঠিক কিনা? আমি কত বড় জানেন যে আমার সন্তানের মুখে ভালো ভালো খাবার তুলে দিই। আহা, এই মা বাবা আমার জন্য সারা জীবন আমার জন্য নিজে না খেয়ে থেকেছে, নিজে ছেঁড়া কাপড় করেছে, কিন্তু আমি সন্তানের জন্য মা সারা জীবন কষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? ভাইরা, মা বলতেছে, সন্তান বড় ছেলেটাকে বিবাহ দিলাম, বড় ছেলেটা তো বিবাহ করে বউ নিয়ে থাকলো, তোকে বিবাহ দিতেছি, তোকে বিদেশে পাঠাইছি, তোকে বিদেশে পাঠাবো, তোকে বিবাহ দেবে সন্তান, তবে তুই যেন বড় ছেলেটার মতো হয়ে যাস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে ইহুদিদেরকে পাঠাইছিলাম, নাসারাদেরকে পাঠাইছিলাম, তারা কিন্তু আমাকে ভুলে গেছে, ভুলে গেছে। এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোরা যেন আমাকে ওদের মতো ভুলে না যাস, তোরা যেন আমাকে ওদের মতো ভুলে না যাস, আমাকে যেন ভুলে যেও না। যদি ভুলে যাও ফানসাহুম, যদি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আমি কিন্তু তোদের নিজেদেরকে আত্মভোলা বানায় দেবো, আত্মভোলা বানায় দেবো। তোদের নিজের ঈমানকে ভুলে যাবে, আমল সালেহকে ভুলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ভুলে যাব। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোদের জীবনটাকে সংকীর্ণ বানায় দেব, আর কাল কিয়ামতের ময়দানে তোদেরকে অন্ধ করে তুলব। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার প্রত্যেকের মা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেন আমাকে ভুলে যেও না, ভুলে যেও না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে হাজারো নিয়ামত দ্বারা তোদেরকে বানাইলাম, হাজারো নিয়ামত ঘেরা দুনিয়াতে তোরা বসবাস করো। আমি আল্লাহ তাআলাকে যেন ভুলে যাস না। নামাজের ভিতরে কতবার পাঠ করি, কি বলি নামাজের ভিতরে কোন সময় তো খেয়াল করি না। মহব্বত আল্লাহ তাআলার কাছে না, আল্লাহ তাআলার মহব্বত দিলের ভিতরে নাই। মহব্বত বড় দামি জিনিস, মহব্বত বড় দামি জিনিস। ঈমানের আগে হলো বড় মহব্বতের প্রয়োজন। এ মুসলমান, ঈমানের আগে দরকার, জরুরি দরকার হলো মহব্বত। মহব্বতের সাথে যে কাজটা করা হয় তার দাম, আর বিনা মহব্বতে যে কাজটা করা হয় আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? অনেক দীর্ঘ আলোচনা। আল্লাহু আকবার। নামাজের ভিতরে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা, সব মাত্র সব প্রশংসা একমাত্র তোমার। প্রশংসা করবো কার? বলেছিলেন প্রশংসা করবো কার? ও মুসলমান, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। দুনিয়াতে যে কাজ করি না কেন সব প্রশংসা একমাত্র আল্লাহর। আজকে মুসলমান বোমা মারলেও তো আলহামদুলিল্লাহ সারা জীবনও বের হয় না, সারা দিনের ভিতরে একবার আলহামদুলিল্লাহ বের হয় না, সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে এমন মুসলমান কপাল পোড়া মুসলমান আছে সারা মাসের ভিতরে, সারা বছরের ভিতরে একবার আলহামদুলিল্লাহ বের হয় না, আছে না নাই? কপাল পোড়া মুসলমান।
নামাজের ভিতরে আমি পড়ি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আমার বাড়িটা সুন্দর, এটা আল্লাহ তোমার প্রশংসা। আমার মেয়েটা সুন্দর, প্রশংসা তোমার জন্য। আমার ক্ষেতটা সুন্দর হয়েছে, প্রশংসা আল্লাহ তোমার জন্য। এরা নবীর উম্মতের দল, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার যদি প্রশ্ন করেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বিল আলামিন। কেন প্রশংসা করবা? ওই আমি যে সমস্ত বিশ্ব জগতের রব, বিশ্ব জগৎবাসীদের প্রতিপালক আমি আল্লাহ। আল্লাহু আকবার। প্রশংসা করবা কেন বলে